আজকের সকালে গ্রামের কোরবানির হাট জমজমাট। চারপাশে ভিড় আর গরুর ডাকাডাকি। তাই রাসেলও তার বাবার সাথে কোরবানির পশু দেখার জন্য হাটে এসেছে। সে বড় বড় গরুগুলোকে দেখে একদম অবাক হয়ে যায়। আব্বু, আমরা এই বিশাল গরুটাকে কিনবো। গরু বড় কেনা মানেই বড় ত্যাগ নয়। ত্যাগ হয় মন থেকে, ভালোবাসা থেকে। বুঝলে? এক ধনী লোক বিশাল দাম হাঁকিয়ে বড় গরু কিনছে। মানুষ মুগ্ধ হয়ে গরু দেখছে। হাটের অন্য প্রান্তে কৃষক তার ছোট গরু কিনছে। তার সঞ্চয় অল্প, তাই সে ছোট গরুই কিনে। আব্বা, ছোট গরু কেন কেনে? লজ্জা হয় না? শোনো রাসেল, আল্লাহ তাআলা বড় গরু চান না, তিনি চান বড় ত্যাগ। আর সেটা মন থেকে আসে। এখন বুঝতে পারলে? বড় গরুটিকে গোসল করানো হচ্ছে, কারণ তাকে একটু পর অনেক সুন্দর করে লাল কাপড় দিয়ে সাজানো হবে। অন্যদিকে কৃষকের ছোট গরুটিও গোসল করানো, শান্তভাবে দাঁড়িয়ে। তার মধ্যেই আছে বড় ত্যাগের চিহ্ন। মসজিদের মাইক থেকে ইমাম সাহেবের আওয়াজ ভেসে যাচ্ছে। তিনি বলেন, আল্লাহ বড় গরু বা দাম দেখে না, তিনি দেখেন মানুষের মন আর নিয়ত। রাসেল কিছু বিষয় জানার জন্য কৃষকের বাড়ির দিকে গেল। চাচা, আপনি কেন ছোট গরু কিনলেন? তাহলে শোনো, সারা বছর পরিশ্রম করেছি, এই গরুতে আমার ভালোবাসা শ্রম মিশে আছে, এটাই আমার বড় ত্যাগ, বুঝতে পারলে? তারপর রাসেল তার বাবার কাছে ফিরে এলো। বাবা, আমি বুঝতে পেরেছি। আসল ত্যাগ বড় গরুতে নয়, বড় মনে আর ভালোবাসায়। ঈদের দিন ঈদগায় সবাই একসাথে নামাজ পড়ছে, শান্তি আর ভালোবাসায় ভরে গেছে চারপাশ। ইমাম সাহেব দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের ত্যাগ কবুল করুন, আমাদের সবাইকে অহংকার মুক্ত রাখুন। তাহলে আমরা এই গল্প থেকে জানতে পারলাম যে বড় গরু নয়, বড় ত্যাগই আল্লাহ তাআলার কাছে প্রিয়। সবাইকে ঈদ মোবারক। গল্পটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং পরবর্তী ভিডিওতে সাথেই থাকুন। ধন্যবাদ।